হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদেরকে ক্রিসমাস স্পেশাল দেখাতে চলেছি একটা সফট স্পঞ্জি কেকের রেসিপি, যেটা খেতে দুর্দান্ত হয়। আজকে আমি তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এটার জন্য কী উপকরণ লাগছে সেটা প্রথমেই বলে দিই। স্পঞ্জি কেকটার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে একটা ডিম। ডিমটাকে আমি ভেঙে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম দুধ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চার চামচের মতো এখানে ব্যবহার করেছি তেল। অল্প পরিমাণে লবণ, এটাকে খুব সুন্দরভাবে এখন মিক্স করে নিচ্ছি। খুবই ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং গ্রাইন্ডার। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি এখানে পুরোপুরি কিন্তু লিকুইডটাকে দিয়ে দিয়েছি। এখন এটা কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ যে এটা একেবারে ফোম হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এটাকে বোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এরপরে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি। তো এর মধ্যে আরো হাফ কাপ পরিমাণ লাগতো, তাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা ঠিক এরকম ভাবে কিন্তু একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবে, যেরকমটা আমি দেখাচ্ছি। এখন দেখো এটা কিন্তু পুরোপুরি রেডি। এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে দুধ। এরপরে দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা মোল্ড। মোল্ডের ভিতরে আমি তেল দিয়ে দিলাম। এরপর আমি তেলটাকে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ময়দা দিয়ে কিন্তু কোট করে নেব। কোট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিয়ে দিলাম।
এরপরে আমি এটাকে ডাব ডাব করে নিলাম যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। এদিকে আমি কিন্তু একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এরপরে আমি এটাকে বসিয়ে দিলাম। এরপরে বন্ধুরা তোমরা দেখতে পারছো যে এর যে রাবারটা আছে সেটাকে আমি খুলে নিয়েছি আর সিটিটাকেও কিন্তু খুলে দিয়েছি। এরপরে ভালোভাবে এটাকে কিন্তু লাগিয়ে দিতে হবে। বন্ধুরা এখন আমি এটাকে বসিয়ে দিয়েছি। এটাকে 40 মিনিট কিন্তু বেক করে নিতে হবে। এখন এটা রেডি। একটা স্টিক দিয়ে এটাকে চেক করে নিলাম। স্টিক একেবারে পরিষ্কার এসেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখে বুঝতে পারছো যে কেকটা কত স্পঞ্জি হয়েছে। এটাকে মোল্ড আউট করে নেব। হাতে করে হালকা করে প্রেস করে নিতে হবে যাতে কেকটা ভালোভাবে উঠে যায়। এরপরে আমি এটাকে উল্টে দিলাম। কেকটা দেখো একেবারে কতটা পরিমাণ সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে দেখা একটা সাবস্ক্রাইবারের বাটন সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।